হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 35 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 35 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির 35 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এটির 35 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 35 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে, দর্শকদের মন এই মুভিটি জয় করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে, তাণ্ডবের লাইফ টাইম কালেকশন ব্লকবাস্টার হতে যাচ্ছে, কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 90 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যাই হোক, কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে। বাজেছিল 1 টাকা। লিড হলো আদর রাজা স্যার, এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং বক্স অফিসে মুভির কালেকশন ভালো এসেছে। আপনি জানিয়ে দেই, আদর রাজা স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে। রিসেন্ট টাইম তার মুভিগুলি ভালো কালেকশন করেছে। টগর নিয়েও আমরা আশাবাদী যে মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করবে, যদি বক্স অফিসে মুভিটি একটি পজিটিভ রিভিউ পায়। ফ্যামিলি সাপোর্ট এবং ভালোবাসায় মুভি লাইফ টাইম কালেকশন ভালো আসতে পারে। নিজেদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,61,00,000 টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজা স্যার বাংলাদেশের দর্শকদের অনেক বেশি পছন্দের। বাংলাদেশের দর্শকরা কিন্তু তাকে পছন্দ করে, কিন্তু লং টাইমে টগর কত টাকা আয় করে এটি দেখার বিষয়। এটি পুরোপুরি একটি পিওর দেশি মুভি, এটি একটি মাস অডিয়েন্সের মুভি। মাস অডিয়েন্সরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং বর্তমানে মুভিটি সিঙ্গেল স্ক্রিনে রান করছে। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আজমিরি হক বাদন ম্যাম, এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। বাদন ম্যাম অভিনীত এশা মার্জার বক্স অফিসে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে। আমরা আশা করছি এশা মার্জার 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে যদি মুভিটি লং টাইম রান করতে পারে। এই মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছিল, ভালো হাইপে রিলিজ হয়েছিল, কিন্তু যত টাকা এই মুভিকে আয় করার দরকার ছিল তত টাকা মুভিটি আয় করতে পারেনি, যার কারণে এখন পর্যন্ত মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হতে পারেনি। নিজেদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 91 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে মুভিটি কত টাকা আয় করতে পারে। অনেকেই বলেছিল মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ক্রিটিক্সরা পজিটিভ রিভিউর কারণে একটি ভালো সম্ভাবনা দেখেছিল, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক কম এসেছে। এখন কথা বলবো উৎসব নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এইটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। এখন পর্যন্ত জাহিদ হাসান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার হলো উৎসব, কারণ দর্শকরা এই মুভিকে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। এর আগেও জাহিদ হাসান স্যার অনেক ভালো ভালো মুভি করেছেন, কিন্তু তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা মুভি উৎসব, এবং উৎসবের লাইফ টাইম কালেকশন কিন্তু 15 কোটি টাকা প্লাস হতে পারে। বর্তমানে বাংলাদেশের যেরকম মার্কেট, উৎসবের মতো মুভি যদি 15 কোটি টাকা প্লাস বিজনেস করে, মুভির আয় কিন্তু অনেক ভালো হবে, কারণ বর্তমানে বাংলাদেশে সেই রকম কোনো ভালো মুভি নেই যে মুভিগুলি 10 কোটি টাকা প্লাস বিজনেস করে। রিসেন্ট টাইম কিন্তু তাণ্ডব, বরবাদের মতো মুভি ভালো কালেকশন করলো, জঙ্গলি এবং দাগির মতো মুভিও ভালো কালেকশন করেছে। উৎসব নিজেদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 50 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9,08,00,000 টাকা। এটি কিন্তু টোটাল বাংলাদেশ এবং ওভারসিজ কালেকশন মিলিয়ে বাংলাদেশে মুভির কালেকশন 7.5 কোটি টাকা প্লাস হতে পারে, যেখানে ওভারসিজ মার্কেট থেকে মুভিটি 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা আশা করছি উৎসব আরও লং টাইম রান করবে। ওভারসিজ মার্কেট থেকে মুভিটি 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে বাংলাদেশে লাইফ টাইমে মুভিটি 10 থেকে 12 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে, কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো নীলচক্র নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। নীলচক্র মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে এবং দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। মুভিটি বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু আগামীতে কয়টি শো মুভিটি ধরে রাখে বা কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন করবে, কিন্তু বর্তমানে যেরকম 2-3 লাখ টাকা মুভিটি ডে বাই ডে আয় করছে, তা দেখে মনে হচ্ছে না আগামীতে মুভিটি কোনো ভালো আয় করতে পারে। নিজেদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন 1,46,00,000 টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না দেখেন দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে বা মুভিটি কি বক্স অফিসে পারবে একটি ভালো আয় করতে। এইরকম মুভি অনেক সময় ভালো আয় করে, অনেক সময় এরকম মুভি ভালো আয় করে না। তাই আমরা এই মুভিটি নিয়ে এত বেশি আশাবাদী নই, কিন্তু আমরা আশা করছি আরফিন শুভ স্যার এই মুভিটি বাংলাদেশের দর্শকরা লং টাইম সাপোর্ট করবে। এখন কথা বলবো ইনসাফ নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হলো শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। মুভিটি লং টাইম রান করতে পারে, ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। ইনসাফ নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভিটি যেই রকম আয় করছে, লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। ইনসাফ কিন্তু খুবই ভালো মুভি ছিল, এটি নিয়ে বাংলাদেশের সবাই আশাবাদী ছিল যে মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যাই হোক, নিজেদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,17,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কিন্তু একটি গ্যাংস্টার মুভি, এটি একটি ইউনিভার্সের মুভি। যদি দর্শকরা সাপোর্ট করে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসতে পারে, কিন্তু লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমরা আশা করছি ইনসাফ মুভিটি বক্স অফিসে 5 থেকে 5.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটে মুভিকে বড়সড় আকারে রিলিজ করার কথা থাকলেও মুভিটি ওভারসিজ মার্কেট থেকে সেরকম আশানুরূপ কালেকশন করেনি এবং সেরকম ভালো কোনো কান্ট্রিতে রিলিজও হয়নি। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি লং টাইম রান করতে পারে, কারণ আমরা আশা করছি তাণ্ডব বক্স অফিসে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, তার প্রজেক্ট ভালো কালেকশন করেছে। তাণ্ডব কিন্তু অনেক পজিটিভ রিভিউ পেয়েছে, অনেক ভালো আয় করতে পারত, কিন্তু মুভিটিকে আপনারা জানেন যে এরকম সাড়া পাওয়া দরকার সেরকম সাড়া মুভিটি পায়নি পাইরেসির কারণে। পাইরেসি না হলে মুভির কালেকশন অনেক বেটার আসতো, লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 100 কোটি প্লাস হতে পারত। নিজের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 50 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 75,35,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। এত পাইরেসি এত বাধা পেরিয়েও মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অফিসিয়ালি মুভির নিট কালেকশন ভালো, মুভিকে ব্লকবাস্টার ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। টগর, এশা, মার্ডার, উৎসব, নীলচক্র, ইনসাফ এবং তাণ্ডব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আশা করছি 6টি মুভি বক্স অফিসে লং টাইম রান করবে এবং কমপক্ষে তাণ্ডব এবং উৎসব বক্স অফিসে 100 দিন পার করবে। ধন্যবাদ।